আমরা দর্শকের একমাত্র সাজা চাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আমি এই সরকারকে এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি বলতে চাই যে আপনারা দ্রুত এই ধরনের যে যে ঘটনাগুলো ঘটছে, নারী নির্যাতন এবং শিশু হত্যা, সেগুলোকে দ্রুত আপনারা যদি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু রাষ্ট্র অন্যদিকে মন নেবে। ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই ওইসব নরপশুদের যাদের কুল থেকে নিয়ে দর্শন করতে পারে এরকম ঘটনা পশ্চিম দিনায় সারা বাংলাদেশে যে যারা সরকার আছে তারা সুস্থভাবে তদন্ত করে ওইসব দর্শকদেরকে এমন বন্ধুরা, আমরা সব সময়ই দেখছি ধর্ষণের ঘটনা ঘটছে এবং ঘটছে, কিন্তু মাঝে মধ্যে দু একটা নিয়ে হয়তো আমাদের উত্তেজনা কাজ করে, আমরা দাঁড়াই মাঠে। কিন্তু সামগ্রিকভাবে যদি ধর্ষণের এই সংস্কৃতি বন্ধ করতে হয়, মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা অত্যন্ত জরুরি। যে এই পোশাক যদি পরে বের হয় তাহলে ধর্ষণকে জাস্টিফাই করা হয়, কিংবা নানানভাবে অন্যান্যভাবে যখন বলার চেষ্টা করা হয় যে ধর্ষণটা ঘটেছে, এটা যেন সেই ভুক্তভোগীর কারণে ঘটেছে, যখন ভুক্তভোগীকে দায়ী করার চেষ্টা করা হয়, এই জায়গাটা অত্যন্ত দুঃখজনক। এই জায়গায় যদি আমরা মনস্তাত্ত্বিক পরিবর্তন আনতে পারি, এটা একটা পরিবর্তন হতে পারে। কোনো একটা ধর্ষণ যদি ঘটে, ওটা যদি বিচার না হয়, আইনে শুধু মৃত্যুদণ্ড থেকে আসলে লাভ নাই। আমি মৃত্যুদণ্ড হবে কিনা সেটা বলবো না, কিন্তু আমি চাইবো যেন বিচার হয়, এটার বিচারটা যেন হয়। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আক্রান্ত কারা? কিশোরী, শিশু, 15 বছরের শিশু, 15 বছরের কিশোরী, 6 বছরের শিশু সবচেয়ে বেশি আক্রান্ত। আমরা দেখেছি বাবার কোল থেকে 15 বছরের মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছে হত্যার জন্য। সে বোরকা পরে যাচ্ছিল, তাকে ধর্ম বাঁচাইতে পারে নাই, তাকে রাষ্ট্র বাঁচাইতে পারে নাই, তাকে সমাজ বাঁচাইতে পারে নাই। সে যখন শাস্তি চাইছে তখন তাকে মানুষ কি বলছে? রফা কইরা নিতে। ধর্ষণের কোনো রফা হয়? আমরা এটার শাস্তি চাই, যথাযোগ্য শাস্তি চাই। যারা ধর্ষণে যুক্ত ছিল এবং যারা এটাতে সাহায্য করেছে, যারা এটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তাদের সবার শাস্তি চাই। আপনারা জানেন যে মতিঝিল একটি 6 বছরের একটি বাচ্চাকে ধর্ষণ করে মেরে ফেলা পর্যন্ত হয়েছে। আমরা 24 পরবর্তী গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আমরা কোনো ধরনের নারী নির্যাতন, শিশু নির্যাতন আমরা দেখতে চাই না। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আমরা আর কোনো গ্রেপ্তার বা কোনো নর্মাল সাজা দেখতে চাই না। আমরা দর্শকের একমাত্র সাজা চাই, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। আগামীর বাংলাদেশ হবে দর্শক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ। আমরা দেখতে পাই যে আসিয়ার যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু কোনো বিচার অথবা বিচারের যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই নাই। এবং আমি মনে করি যে আমাদের যে রিপিটেড যে দর্শনগুলো হচ্ছে, সেটির একটি অন্যতম কারণ হচ্ছে বিচারহীনতা। এবং যদি প্রত্যেকটা ঘটনার যথাযথ বিচার অন টাইমে হয়ে যেত, তাহলে আজকে আমাদের এই আমেনার মতো অথবা ঢাকার মধ্যে যে 6 বছরের একটা শিশু দর্শন হয়েছে, সেটার মতো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তো আমাদের দেখতে হতো না। আমি এই সরকারকে এবং এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে আমি বলতে চাই যে আপনারা দ্রুত এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে, নারী নির্যাতন এবং শিশু হত্যা, সেগুলোকে দ্রুত আপনারা যদি সমাধান না করতে পারেন তাহলে কিন্তু রাষ্ট্র অন্যদিকে মন নেবে। একটা বিষয় চিন্তা করেন, একটা রাষ্ট্র কোন পর্যায়ে চলে গেলে বাবার সামনে থেকে সন্তানকে নিয়ে হত্যা করা হচ্ছে। এটি আমাদের জন্য কত বড় অশনি সংকট, সেটা আমাদেরকে বুঝতে হবে। নারী ধর্ষণের শিকার হয়েছে, তারপর ওই নারীকে ওর বাবা কোথাও নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু ওই অবস্থা থেকে ওই নারীকে সংঘবদ্ধ দর্শকের দল ওনাকে দিন শেষে হত্যা করেছে। আমাদের সমাজে নৈতিক অধঃপতন এবং চরিত্রের স্খলন কোথায় গেলে এই অবস্থায় হতে পারে, এটা আপনাদের কাছে দাবি উপস্থাপন করছি। নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকল দর্শকদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা সকল বাংলাদেশের দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তদন্ত সাপেক্ষে কোনো ধরনের ফলস মিডিয়া ফ্রেমিং ছাড়া সুষ্ঠু তদন্ত এবং সেই সাপেক্ষেই কঠোর শাস্তির দাবি করছি আমরা।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং সেই তদন্ত সাপেক্ষে দর্শক নুরাকে গ্রেফতার এবং তার সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড দাবি করছি। তারপর তার বাবার কাছ থেকে আবার সেই ধর্ষক তাকে কেড়ে নিয়ে হত্যা করে। তার প্রতিবাদে আমরা নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়িয়েছি আজকে ধর্ষকের বিচারের দাবিতে। আজকে আমরা দাঁড়িয়েছি শুধুমাত্র নরসিংদী না, সারা দেশে যত ধর্ষণ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াচ্ছি। যত দ্রুত সম্ভব ধর্ষকদের এই যে ধর্ষণ আর হচ্ছে যত সহিংসতা নিপীড়ন হচ্ছে নারীর প্রতি, আপনারা জানেন যে সবচেয়ে বেশি সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু। আমরা দেখে যাচ্ছি যে ধর্ষণের বিষয়ে হচ্ছে কোনো কঠোর শাস্তি বা হচ্ছে এই যে ধর্ষণের যেই কালচারটা, এটা কিন্তু রয়েই গিয়েছে। কাউকে শাস্তি দিতে গেলেও হচ্ছে ধর্ষণকে ব্যবহার করা হচ্ছে। এই যে যেই পিতৃতান্ত্রিক সমাজে যেই নারীদেরকে চুপ করানোর জন্য, নারীদেরকে দমানোর জন্য এবং কাউকে শাস্তি দেওয়ার জন্য ধর্ষণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আজ আমরা রাজুতে দাঁড়িয়েছি। রাজু হচ্ছে একটা সন্ত্রাস বিরোধীর প্রতীক হিসেবে আমরা রাজুতে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। এই সন্ত্রাস আমাদের সমাজকে একদম আঁকড়ে ধরেছে। এই ধর্ষণ আমরা প্রতিদিন শুনতে একটা স্বাভাবিকীকরণ হয়ে যাচ্ছে, অথচ আমরা প্রতিদিন কয়টা ধর্ষণের বিচার চাওয়া যায় এমন কোনো ল নাই যেটার কারণে আমরা হচ্ছে ঘরে শান্তিতে বসে থাকতে পারবো যে আচ্ছা ধর্ষণ হয়েছে আমরা এখন বিচার পাবো। কিন্তু আজ পর্যন্ত আমরা তেমন দৃষ্টান্তমূলক কোনো শাস্তি বা বিচার দেখি নাই এবং যারা ধর্ষণ করে তারা এলাকায় পরবর্তীতে বুক ফুলিয়ে হাঁটতে থাকে। তাই আমরা আজকে নরসিংদী সহ সারা দেশে যত ধর্ষণ হয়েছে তার বিচারের দাবি জানিয়ে দাঁড়িয়েছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।